আসসালামু আলাইকুম। ডিনো কলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা আজকে একটি নতুন সিরিজ শুরু করব, তামাদি আইন 1908-এর লিগ্যাল ডিসেবিলিটি অর্থাৎ বৈধ অপারগতা সেকশন 6 থেকে নিয়ে 9 পর্যন্ত মোট 4টি সেকশনের 5 পর্বের সিরিজ আলোচনা। তো চলুন আমরা লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 পর্বের সিরিজ আলোচনায় অংশগ্রহণ করি। তো আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বৈধ অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি কাকে বলে এই সংক্রান্ত একটা ধারণা নিব, পাশাপাশি 6 নম্বর সেকশনটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন বিস্তারিত আলোচনা আমরা বোর্ডে গিয়ে শুরু করি। তো আজকে আমরা শুরু করব আইনগত অপারগতা বা বৈধ অপারগতা, ইংরেজিতে লিগ্যাল ডিসেবিলিটি। এই সংক্রান্ত ধারা আছে 6 থেকে 9 পর্যন্ত লিমিটেশন অ্যাক্টের। তো প্রথমত আমরা দেখব লিগ্যাল ডিসেবিলিটি বিষয়টা কি। তো এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের 6 নম্বর ধারার আলোচনা শুরু করতে হবে। তো আমরা 6 নম্বর ধারায় 4টা সাবসেকশন পাবো। আমরা 4টা সাবসেকশনই এখন আলোচনা করব। প্রথমেই ধারা 6 সাবসেকশন 1। এই সাবসেকশন 1-এ বলা হচ্ছে কেউ যদি নাবালক মানে মাইনর বা পাগল বা জড়বুদ্ধি মানে ইডিয়ট জড়বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে ধরে নিতে হবে সে আইনগত বা বৈধ অপারগতায় ভুগছেন। আইনগত বা বৈধ অপারগতায় আছেন। তাহলে আমরা দেখলাম যে লিগ্যাল ডিসেবিলিটি কি। লিগ্যাল ডিসেবিলিটি হচ্ছে কেউ যদি নাবালক বা পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে ধরে নিতে হবে সে লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অপারগতা বা বৈধ অপারগতায় আছেন। তার মানে আপনি লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতায় থাকার জন্য আপনাকে অবশ্যই নাবালক হতে হবে, অথবা পাগল থাকতে হবে, অথবা জড়বুদ্ধি সম্পন্ন হতে হবে। তাহলেই কেবল আপনি লিগ্যাল ডিসেবিলিটিতে থাকবেন। তো এখন কথা হচ্ছে এই যে তামাদির ক্ষেত্রে বৈধ অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি কখন আসতে হবে। তো এখানে নোট করে ফেলেন, মামলার কারণ উদ্ভব হওয়ার আগে থেকেই, অর্থাৎ কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার আগে থেকেই। মামলার কারণ উদ্ভব হওয়ার আগে থেকেই বা ডিক্রি জারির জন্য আবেদন দাখিলের অধিকারী হওয়ার আগে থেকেই বৈধ অপারগতায় বা আইনগত অপারগতায় পতিত হতে হবে। তাহলে আমরা আরেকটা অংশ কি দেখলাম, যে মামলার কারণ উদ্ভব হওয়ার আগে থেকে অথবা ডিক্রি জারির আবেদন যখন করার একটা অধিকার তৈরি হয় আপনার, ওই অধিকার তৈরি হওয়ার আগে থেকে আপনাকে লিগ্যাল ডিসেবিলিটিতে থাকতে হবে। বিষয়টা কেমন? তা আপনার জমিটা যখন আপনার মামলার কারণ উদ্ভব হলো, অর্থাৎ কেউ দখল করে ফেললো, তো সেক্ষেত্রে ওই ঘটনা দেখার পরে যদি আপনি পাগল হয়ে যান, আপনার জমি দখল করে নিয়েছে এই কষ্টে যদি আপনি পাগল হয়ে যান, তাহলে কিন্তু আপনি লিগ্যাল ডিসেবিলিটিতে গেলেন, এটা ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আপনার তামাদি গণনার কোনো সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ তামাদি গণনা বন্ধ থাকবে এরকম কোনো সুযোগ আপনি পাচ্ছেন না। কারণ কি, আইনে বলা আছে মামলার কারণ উদ্ভব হওয়ার আগে থেকেই আপনার কি হইতে হবে, লিগ্যাল ডিসেবিলিটিতে পতিত হতে হবে। কালকে আপনার একটা জমি কেউ দখল করে নিয়েছে, তার আগের দিন থেকে আপনি পাগল ছিলেন, অর্থাৎ গতকালকে আপনার জমি দখল হয়েছে কিন্তু তার ঠিক 2 দিন আগেই আপনি পাগল হয়ে গেছেন। এক্ষেত্রে এই জমি দখলের পরে আপনি ধরেন 6 মাসের মধ্যে আপনার মামলা করতে হবে। এক্ষেত্রে আপনি যখনই লিগ্যাল ডিসেবিলিটি থেকে মুক্তি পাবেন তারপরে আপনি মামলা করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনার তামাদি গণনা বন্ধ থাকবে। তবে শর্ত কি, এই যে লিগ্যাল ডিসেবিলিটি এটা আপনার আসতে হবে অবশ্যই মামলার কারণ উদ্ভব হওয়ার আগেই। তো এই যে লিগ্যাল ডিসেবিলিটিতে থাকলে উপকারিতা কি দেখলাম, মামলার তামাদি গণনা বন্ধ থাকবে। এটাই হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটিতে থাকার সুবিধা। কতদিন পর্যন্ত বন্ধ থাকবে?
যতদিন পর্যন্ত আপনি লিগ্যাল ডিসেবিলিটিতে থাকবেন, যতদিন পর্যন্ত লিগ্যাল ডিসেবিলিটিতে থাকবেন ততদিন আপনার তামাদি গণনা বন্ধ থাকবে। তাহলে এটার বেনিফিট হচ্ছে যখনই আপনার তামাদি গণনা বন্ধ থাকছে এরপর আপনি সুস্থ হয়ে কি করতে পারবেন, মামলা করতে পারবেন। আর যদি তামাদি গণনা বন্ধ না থাকতো তাহলে আপনার একটা লিগ্যাল রাইট এখানে ব্রিচ হয়ে যেত। তো আমরা সেকশন 6 সাবসেকশন 1 থেকে কি দেখলাম যে লিগ্যাল ডিসেবিলিটির সংজ্ঞা কি বলা হচ্ছে, যে কেউ যদি নাবালক বা পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন হয় তাহলে ধরে নিতে হবে সে আইনগত অপারগতায় বা লিগ্যাল ডিসেবিলিটিতে বা বৈধ অপারগতায় আছেন। আর এই ধরনের বৈধ অপারগতার মাধ্যমে তামাদি আইনে কোনো সুবিধা নিতে গেলে অর্থাৎ তামাদি গণনা বন্ধ থাকতে হলে শর্ত কি, শর্ত হচ্ছে মামলার কারণ উদ্ভব হওয়ার আগেই অথবা ডিক্রি জারির জন্য যখন আপনার দরখাস্ত দাখিলের অধিকারী হবেন মনে হচ্ছে তার আগে থেকেই আপনার বৈধ অপারগতায় থাকতে হবে, অর্থাৎ লিগ্যাল ডিসেবিলিটিতে থাকতে হবে। এছাড়া আমরা দেখলাম এই লিগ্যাল ডিসেবিলিটিতে থাকার সুবিধা হচ্ছে মামলার তামাদি গণনা বন্ধ থাকবে। কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, যতদিন পর্যন্ত আপনি লিগ্যাল ডিসেবিলিটিতে থাকবেন। এরপরে আমরা ধারা 6 সাবসেকশন 2 তে যাব। তো ধারা 6 অনেক আলোচনা, অর্থাৎ লিগ্যাল ডিসেবিলিটির যে 4টা সেকশন 6 থেকে 9 পর্যন্ত, 6, 7, 8, 9 এখানে বহুত আলোচনা আছে এক একটা সেকশনের অধীনে। তবে বিস্তারিত যদি আলোচনা করতে যাই এক একটা ভিডিও ডিউরেশন প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে, ওটা বোরিং লাগবে সবার কাছে। তো আমি একেবারে অল্প কথায় সংক্ষেপে যতটুকু দিলে আপনার আলোচনাটা বুঝতে পারবেন, অ্যাটলিস্ট লিগ্যাল ডিসেবিলিটির ধারণাটা থাকবে আপনাদের মাথায়, ততটুকুই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। এখন দেখব 6-2। এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি একটি বৈধ অপারগতা শেষ হওয়ার পূর্বেই আরেকটি বৈধ বা আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি অপারগতায় পতিত হলে সেক্ষেত্রে উভয় বৈধ অপারগতা শেষ হওয়ার পর তামাদি গণনা শুরু হবে। তাহলে ধারা 6 সাবসেকশন 2 কি বলা হচ্ছে, কোনো ব্যক্তি একটি বৈধ অপারগতায় শেষ হওয়ার পূর্বেই আরেকটি বৈধ অপারগতায় পতিত হলে সেক্ষেত্রে 2টা বৈধ অপারগতা শেষ হওয়ার পরই কেবল মামলার তামাদি গণনা শুরু হবে, এর আগে না। মানে একটা লিগ্যাল ডিসেবিলিটিতে থাকতে থাকতে আরেকটা লিগ্যাল ডিসেবিলিটিতে এফেক্টেড হয়ে গেছেন, এক্ষেত্রে যদি কোনো গ্যাপ না দিয়ে আরেকটা লিগ্যাল ডিসেবিলিটি শুরু হয়ে যায় তাহলে 2টা শেষ না হওয়া পর্যন্ত আপনার মামলার তামাদি গণনা বন্ধ থাকবে। 2টা সম্পূর্ণ শেষ হলে তারপরেই তামাদি গণনা শুরু হবে। বিষয়টা কিরকম, ধরেন আপনার বয়স 16 বছর, অর্থাৎ আপনি এখনো লিগ্যাল ডিসেবিলিটিতে আছেন, কারণ মাইনর আমরা কিন্তু পড়েছিলাম নাবালক থাকলে লিগ্যাল ডিসেবিলিটিতে থাকে। তো 16 বছর মানে আপনি লিগ্যাল ডিসেবিলিটিতে আছেন। তো আপনার বয়স যখন 18 বছর হয়ে যাবে তখন আপনার লিগ্যাল ডিসেবিলিটি শেষ হবে, কিন্তু 17 বছর শেষ হয়েছে সাডেনলি আপনি কি পাগল হয়ে গেছেন, তার মানে একটা লিগ্যাল ডিসেবিলিটি শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হয়ে গেছে। প্রথমে আপনি বয়সে মাইনর ছিলেন, কিন্তু যখনই আপনি মাইনরের থেকে মুক্তি পাচ্ছিলেন তার আগেই আবার কি হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। এখন এই 2টা বৈধ অপারগতা শেষ না হওয়া পর্যন্ত আপনার মামলার কার্যক্রম তামাদি গণনা বন্ধ থাকবে। কারণ কি, 2টা বৈধ অপারগতার মাঝখানে কোনো গ্যাপ ছিল না, ফাঁকা ছিল না, একটা শেষ হওয়ার আগে আরেকটা শুরু হয়ে গেছে। তাহলে 2টাই রিমুভাল না হওয়া পর্যন্ত লিগ্যাল ডিসেবিলিটির যেই সুবিধা এটা আপনি পেতে থাকবেন। তাহলে মনে রাখতে হবে পর পর কোনো গ্যাপ না দিয়ে 2টা লিগ্যাল ডিসেবিলিটিতে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে যখন 2টা ডিসেবিলিটি একেবারে শেষ হয়ে যাবে তারপরে। এরপর আমরা সেকশন 6 এর সাবসেকশন 3টা দেখব। সেকশন 6 সাবসেকশন 3 এটা আরো ইন্টারেস্টিং। বলা হচ্ছে যদি বৈধ অপারগতা কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির
মৃত্যুর পর তার বৈধ প্রতিনিধির অর্থাৎ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, বৈধ প্রতিনিধির বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। অর্থাৎ এখন আর মৃত ব্যক্তির বিরুদ্ধে তামাদি গণনা চলবে না, চলবে কার বিরুদ্ধে? তার যেই বৈধ প্রতিনিধি রেখে মারা গেছেন ওই বৈধ প্রতিনিধির বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। অর্থাৎ ধরুন আপনি পাগল থাকা অবস্থায় একটা মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছে, তো ওই মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করার পর থেকে আপনি পাগলই ছিলেন, পাগল থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন, যার কারণে আপনি আর মামলাটা করতে পারেননি। কারণ কি? আপনি এখনো লিগ্যাল ডিসএবিলিটিতে ছিলেন। তো যখনই আপনি মারা গেলেন সাথে সাথে আপনার ছেলে ছিল, তখন আপনার ছেলের সাথে তামাদি গণনা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি যখনই মারা গেলেন সাথে সাথে আপনার ছেলে আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল। তো আপনার ছেলের বিরুদ্ধে তামাদি গণনা কিন্তু শুরু হয়ে গেল। দেখেন এখন কিন্তু আর বন্ধ নাই, আপনি মারা যাওয়ার সাথে সাথে তামাদি গণনা শুরু হয়ে গেল আপনার ছেলের বিরুদ্ধে। তাহলে আমরা কি দেখলাম? যে যদি বৈধ অপারগতা কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুর পর তার যেই বৈধ প্রতিনিধি থাকে তার বিরুদ্ধে তামাদি গণনা শুরু হয়ে যায়। এখন আমরা দেখব ধারা 6 এর সাবসেকশন 4। এই অংশটা এটার সাথে কানেক্টেড করেই পড়তে হয়, এই জন্য আমি এইখানেই লিখলাম। হ্যাঁ, কিন্তু মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি যদি লিগ্যাল ডিসএবিলিটিতে থাকে, অর্থাৎ বৈধ অপারগতায় থাকে, সেক্ষেত্রে ধারা 6+2 এর বিধান প্রয়োগ হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিন্তু মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি যদি বৈধ অপারগতায় থাকে, সেক্ষেত্রে ধারা 6 সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 এইটার বিধান প্রয়োগ হবে। এখানে আমরা কি দেখলাম? যে বৈধ অপারগতায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে বৈধ প্রতিনিধির উপরে তামাদি গণনা শুরু হয়। কিন্তু ধরেন আপনি মারা গেলেন আপনার ছেলেকে রেখে, আপনার ছেলেও পাগল, তাহলে আপনি মারা গেলেন আপনার ছেলে পাগল বা মাইনর, ঠিক আছে, তার মানে সেও কি লিগ্যাল ডিসএবিলিটিতে আছে। তাহলে এই ক্ষেত্রেও ওই লিগ্যাল ডিসএবিলিটি শেষ হওয়া পর্যন্ত আপনার তামাদি গণনা বন্ধ থাকবে, ঠিক যেমনটা সেকশন 6 সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 তে আমরা দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে উভয় যে বৈধ অপারগতা এটা শেষ না হওয়া পর্যন্ত তামাদি গণনা বন্ধ থাকে। তো এইখানেও সেম কথা রয়। তাহলে আমরা পড়তে পারি মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি যদি বৈধ অপারগতায় থাকে তাহলে সেক্ষেত্রে বৈধ অপারগতা শেষ হওয়া পর্যন্ত তামাদি গণনা বন্ধ থাকবে। যখনই বৈধ অপারগতা শেষ হবে তখনই তামাদি গণনা শুরু হয়ে যাবে। তো এখন সেকশন 6 এর পুরো আলোচনাটা আমি আরেকবার একটু রিক্যাপ করছি। আমরা প্রথমেই সেকশন 6 এর সাবসেকশন 1 এ দেখেছিলাম যে লিগ্যাল ডিসএবিলিটির সংজ্ঞা। সেখানে বলা হয়েছিল যদি কেউ নাবালক থাকে অথবা উন্মাদ থাকে বা পাগল থাকে অথবা জড়বুদ্ধি সম্পন্ন হয় আর কি, অর্থাৎ মাইনর, ইনসেন বা ইডিয়ট যদি হয় তাহলে ধরে নিতে হবে সে লিগ্যাল ডিসএবিলিটিতে আছে অথবা বৈধ অপারগতায় আছেন। তো সেক্ষেত্রে বৈধ অপারগতা কখন আসতে হবে? আসতে হবে মামলার কারণ উদ্ভব হওয়ার আগেই, এর আগেই আসতে হবে। মামলার কারণ উদ্ভব হওয়ার পরে যদি আসে লিগ্যাল ডিসএবিলিটি তাহলে তামাদি গণনা বন্ধ থাকবে না। এরপরে আমরা সাবসেকশন 2 তে দেখেছিলাম কোনো ব্যক্তি একটি বৈধ অপারগতা শেষ হওয়ার পূর্বেই আরেকটি বৈধ অপারগতায় যদি পতিত হয় তাহলে দুইটা বৈধ অপারগতা শেষ না হওয়া পর্যন্ত মামলার তামাদি গণনা বন্ধ থাকবে। 3 এসে দেখলাম যদি বৈধ অপারগতা কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত বহাল থাকে সেক্ষেত্রে তিনি মারা যাওয়ার সাথে সাথে তার বৈধ প্রতিনিধির উপরে তামাদি গণনা শুরু হয়ে যাবে। কিন্তু তার বৈধ প্রতিনিধিও যদি আবার লিগ্যাল ডিসএবিলিটিতে থাকে তাহলে ওই বৈধ প্রতিনিধির লিগ্যাল ডিসএবিলিটি শেষ হওয়ার পরেই মামলার তামাদি গণনা শুরু হবে। তো আশা করি আপনারা লিমিটেশন অ্যাক্ট 1908 এর ধারা 6 এর পূর্ণাঙ্গ আলোচনাটা উপভোগ করেছেন। তো পরবর্তীতে আমরা 7 নম্বর এবং 8 নম্বর ধারার যে আলোচনাটা এটা আমরা দুইটা পার্টে আলোচনা করব, দুইটা ভিডিও করব, কারণ 8 নম্বর ধারার আলোচনাটা অনেক বড় হবে। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা অংশে একসাথে রেকর্ড করব, বাট কেটে দিব, আমি দুইটা আলাদা ভিডিও করে দিব। আর 9 নম্বর ভিডিওতে একটা ভিডিও থাকবে। তো টোটাল আমরা 5টা পর্বে লিমিটেশন অ্যাক্টের লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত আলোচনাটা শেষ করব, অর্থাৎ আমাদের সিরিজটা শেষ হবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন আমরা বার কাউন্সিল এবং জুডিশিয়ারি বিভিন্ন আইনের উপরে সিরিজ আলোচনা করে থাকি, পাশাপাশি অন্যান্য টপিকগুলো আমরা কভার করি। এর পাশাপাশি
জুডিশিয়ারির বিভিন্ন সালের বিভিন্ন আইনের প্রশ্ন সমাধানগুলোর সিরিজ অলরেডি আলোচনা করেছি এবং এখনো চলমান আছে। এরপরে আমরা বার কাউন্সিলের প্রশ্ন সমাধানের সিরিজ নিয়ে আলোচনা শুরু করব। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।